হ্যালো এভরিওয়ান। সো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে ষষ্ঠী, আর আজকে আমরা কিন্তু সকাল সকাল বলতে পারবো যে অর্ধেক বেলা হয়ে গেছে, বিকেল 4টের সময় বেরিয়ে পড়েছি অর্জুনপুরের পুজো দেখতে, যেটা খুবই ফেমাস। তো সবাই মিলে আমরা জন্য অনেকক্ষণ ধরে হাঁটছি, তো সেটা নিয়েই গসিপ হচ্ছিল যে হাঁটতে হাঁটতে মানে কতটা ভেতরে রাস্তাটা, যারা গেছে তারাই হয়তো শুধু আইডিয়া করতে পারবে। তো আমাদেরকে একজন বলে দিল যে শর্টকাটের জন্য এই গলিটা নাও, দেখতেই পাবে আমার আগেও সব লোকেরা ছুটছে এই সরু সরু গলি দিয়ে। আর এদিকে মানে আমার কোনো আইডিয়াই ছিল না যে অর্জুনপুরের রাস্তা এতটা ভেতরে। যদিও পুজোটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম যে মানে আমরা সবাই ক্লাবের পুজো নিয়ে বলতে পারো পুরো ইনস্টাগ্রাম ছেয়ে গেছে। তো আজকে আমরাও পৌঁছে গেছি এই লাইনে দাঁড়িয়ে, এই এতক্ষণ পরে আমরা ভেতরে ঢুকছি আস্তে আস্তে। আর প্রচণ্ড ভিড়, কারণ একটা সরু গলির মধ্যে 8-10খানা দড়ি ফেলে অযথা এরা ভিড় বাড়িয়েছে, আমরা এটাই বলবো। মানে যদি তুমি ব্যবস্থাপনা বলো খুবই খারাপ। আর এরপর চলো তোমাদেরকেও দেখাচ্ছি। ভেতরটা তো অবভিয়াসলি খুব সুন্দর করেছে, যদিও আমরা দিনের আলোয় গেছিলাম তো সেই জন্য লাইটিংটা অতটা ভালো দেখতে পারিনি। যারা রাতে গেছে তারা লাইটিং অবশ্যই পেয়েছো, কিন্তু অর্জুনপুরের ভিড়ের কথা সবাই বলেছে ভীষণ ভীষণ খারাপ ভিড়, আর যেহেতু মেনলি হচ্ছে রাস্তাটার জন্য। আর এই সরু গলির মধ্যে দিয়ে এরকম প্যান্ডেলটাকে তারা বানিয়েছে। আর তা মোটামুটি 1-1.5 কিলোমিটার আমরা হেঁটেই নিয়েছিলাম তার আগে। এবার দেখতে পাবে যে ভেতরে যেটা ছিল যে এরকমভাবে পুরো জিনিসটা ঘুরছে, একটা এরকম স্টিলের প্রচুর বলস বলো বা বলো ইনস্ট্রুমেন্ট বলো, যেগুলো ওরা ইউজ করেছে প্যান্ডেলটার জন্য, দেখতে নো ডাউট খুব ভালো লাগছিল। এরপরে আস্তে আস্তে ভিড় ঠেলেই আমরা ভেতরের দিকে এগোচ্ছি। দেখতেই পাচ্ছ যে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছিল, তারপরেও মানে মানুষ সরছেই না, একটা জায়গায় স্টিলভাবে দাঁড়িয়ে থাকছে। আর এই এত ভিড়ের মধ্যেও প্রচণ্ডভাবে গরম লাগছিল, মানে আমি আমার পেশেন্স রাখতে পারছিলাম না। বাট শুধুমাত্র এই প্যান্ডেলটা দেখবো বলে এসেছিলাম। বাট যত না শুনেছি সেরকম আমার কাছে এক্সপেক্টেড ছিল না। হ্যাঁ, প্রতিমা খুব সুন্দর করেছে, এখনই বলবো না, তোমরা চলো আস্তে আস্তে আমার সাথে ভেতরে ঢোকো, তোমরাই দেখতে পাবে যে পুরো জিনিসটা কেমন করেছে। এইভাবে আমরা আস্তে আস্তে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছিলাম। এরপরে আমরা ভেতরে অলমোস্ট ঢুকে গেছি, ঠাকুরের সামনেও এগিয়ে গেছি। আর দেখতেই পাবে ভেতরটা লাইটিং অবভিয়াসলি খুব সুন্দর লাগছে গেট আপ ওয়াইজ। আর ঠাকুরের কথা তো আলাদা করে কিছু বলার নেই, বাট ঠাকুরের নিচে যে এই লক্ষ্মী গণেশ এদেরকে যেভাবে স্থাপনা করা হয়েছে, এই জিনিসটা আমি ঘুরতে দেখেছিলাম, মানে রোটেট হচ্ছিল। এখন সেই রোটেশনটা বন্ধ করে দিয়েছে, কারণ পুলিশরা তাদের ভিড় সামলাতে পারছে না আম জনতাদের। মানে আমার এখানে একটাই বক্তব্য, যখন তো তারা ভিড় জানে যে এতটা ভিড় হবে, লোক সামলাতে পারছে না, তখন তারা এত বেশি মানে ঢোকার সঙ্গে সঙ্গে তারা বাঁশি বাজিয়ে বের করে দিচ্ছে। এরপরে আমরা চলে গেছিলাম দক্ষিণ পাড়ায়, সেখানেও অলমোস্ট প্রচুর লাইন ছিল। তো লাইন ঠেলেও তাও আমরা সেখানে বলতে পারো আস্তে আস্তে এগিয়ে গেছি। এখানকার কি বলবো, প্যান্ডেলটা ব্যাপারে আমি আগে কখনো শুনিনি, বাট এই ফার্স্ট টাইম যাচ্ছি। বাট ট্রাস্ট মি, মানে আমার কাছে এখনও বলতে পারো বেস্ট প্যান্ডেল। ঠিক আছে, মানে এত সুন্দর সব কিছু এখানে করেছে যে সেটা আলাদা করে বলার কিছু না, তোমরা নিজেরাই দেখো। আর যারা দেখেছো তারাও কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। খুব সুন্দরভাবে অর্গানাইজেশন করেছে। ভিড় সব জায়গাতেই হচ্ছে, কিন্তু ভিড়টাকে ম্যানেজ করাটাও আমার মনে হয় সবার জানা দরকার, যে তারা কীভাবে তাদের প্যান্ডেলের ভিড়টাকে সামাল দেবে। এরপরে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে গেছিলাম। আর ভেতরে এখানে দেখো, এটা পুরো চলমান, মানে এটার থিমটার নামই ছিল চলমান, কারণ এখানে সব কিছুই মুভেবল, যেটা আমি বলতে পারি। আর প্রতিমাটা খুব ইউনিক স্টাইলের ছিল, আমার তো খুবই ভালো লেগেছে, পুরোটাই ভালো লেগেছে। কারণ তারা খুব তাড়াহুড়ো দেয়নি, প্রত্যেকটা লোকজনদের আস্তে আস্তেভাবে ফটো তুলতে দিচ্ছিল, ভিডিও বানাতে দিচ্ছে, তাদেরকে সুন্দরভাবে জিনিসগুলো দেখার টাইম দিচ্ছে। ওই অন্যান্য প্যান্ডেলের মতন বাঁশি বাজিয়ে সঙ্গে সঙ্গে বের করে দিচ্ছে না,
মানে আপনাদেরও বুঝতে হবে যে একটা প্যান্ডেলে যখন যাওয়া হচ্ছে তো তারা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আপনি সেটা 10 সেকেন্ডে বাঁশি বাজিয়ে বের করে দিচ্ছেন, সেটা তো আমার কাছে মনে হয় না খুব একটা ঠিক জিনিস। তো এই হলো প্যান্ডেলটার গেট আপ। আমি বলতে পারি যে তোমরা যদি সামনে থেকে দেখতেন তাহলে আরও বেশি ভালো লাগতো, কারণ আমার ক্যামেরাতে আমি কতটা ক্যাপচার হয়েছে সেটা আমি যতটুকু হয়েছে ততটুকুই দেখিয়েছি। নাও আমরা এখন বেরিয়ে গেছি, খুব খিদেও পেয়ে গেছে, এরপরেতে আমরা খেতেও ঢুকবো ঠিক করছিলাম। এবার তার মাঝখানেই দেখতে পাবে এখানে একটা ব্যান্ড পার্টি মানে বাজাচ্ছিলো, যেটা খুব ভালো লেগেছে। ঠিক আছে, তো এরপর আমরা খেতে ঢুকেছিলাম, সেখানে আর ভিডিও করা হয়নি। তো এখন পুরো বিধ্বস্ত, বাড়ি ফিরছি। সো নেক্সট আর একটা নতুন ব্লগ, টাটা।